এই সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের ইতিহাসে এটাই সর্বপ্রথম এত বড় সমাবেশ হচ্ছে আর কি। 2 নম্বর হলো আপনারা জানেন যে আজকে আমাদের 7 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে এখানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, কারণ আমরা যে 7 দফা দাবি নিয়ে এই সমাবেশ আয়োজন করেছি, এই 7টা দফাই হলো জনগণের দাবি। এই মুহূর্তে প্রত্যেকটা দফায় এদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে সারা বাংলাদেশের মানুষ এই দাবিগুলো বাস্তবায়নের জন্যই মূলত ছুটে আসতেছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের পরে আমাদের এই যে বাদ বাংলা উল্লাস, আমাদের এই যে তৃপ্তি, এই যে ভালোবাসা, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কথা বলার স্বাধীনতা হারিয়েছিলাম। আমরা আমাদের মনের কথাকে কারো কাছে প্রকাশ করতে পারতাম না। আমরা এই ফ্যাসিস্ট সরকারকে, স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার পরে আজ আমরা মুক্ত বাতাসে, মুক্ত আকাশে দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিতে পারতেছি ইনশাআল্লাহ। আমরা চাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এসে সুশীল সমাজকে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে নিয়ে এদেশের সুন্দর সুশৃঙ্খলভাবে দেশটাকে পরিচালনা করবে ইনশাআল্লাহ। রাত্রি 10টায় রওনা করছি, কত নামাজ পড়ছি, কাকরাইল মসজিদে ওইরা এইখানে আসছি, ভালোই লাগতেছে। আল্লাহ দিলে 7 দফা দাবি আছে, সেখানে পেয়ার পদ্ধতি নির্বাচন, তারপরে ফ্যাসিবাদের গণহত্যার বিচার, সাথে সাথে একটা পিসফুল সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সংস্কার, এগুলো আমাদের দাবি। সাংগঠনিক কোনো পরিচয় দিতে পারতাম না। এটা আমাদের নিরাপত্তার যেমন হুমকি ছিল, সামাজিক ভাবেও আমাদেরকে একেবারেই কণ্ঠসা করে রাখা হয়েছিল। আমাদের কোনো বাক স্বাধীনতা এবং বিচারিক স্বাধীনতা, কোনো মানবিক মূল্যবোধ আমাদের কিছু দেওয়া হয়নি। 17টি বছর আমরা এতিমের মতো মাঠে ঘাটে পালিয়ে নিজের ঘরে থাকতে পারিনি। এক একজনের 20টা 25টা, এমনকি 100টার উপরে কেস, মিথ্যা মামলায় আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমাদের অনেক ছেলে পঙ্গুত্ব বরণ করেছে, নিহত, তারা হত্যা করা হয়েছে বিনা বিচারে। কোনো আদালত তাদের বিচার করেনি, বরং উল্টা এই মজলুম সংগঠনকে উল্টা তারা দোষারোপ করছে, তারা আসামির কাঠগড়ে দাঁড়িয়ে তাদেরকে শাস্তি নিশ্চিত করছে। এই কারণে আজকের এই জনরোষ, এই আজকের এই মহাসমাবেশ, এইগুলো তার প্রতিফলন। আমরা এখন পূর্ণ স্বাধীনতা উপভোগ করতেছি প্রত্যেকটা স্টেজে। রাতের বেলা ঘরে ঘুমাতে পারি নাই, স্বাধীনভাবে কোনো কথা বলতে পারি নাই, প্রোগ্রামাদি করতে পারি নাই। আমি একজন আলিম হিসেবে মাহফিলে যেতে পারি নাই, বক্তব্য দিতে পারি নাই স্বাধীনভাবে। 5ই আগস্টের পর ছাত্র জনতার মহাবিপ্লবের মাধ্যমে আমরা একটা বিজয় পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার পর থেকে মাঠে ময়দানে কথা বলতে আর কোনো সমস্যা হয় না। স্বাধীনভাবে মন খুলে কথা বলতে পারতেছি, বাড়িতে ঘুমাতে পারতেছি, চলাফেরা করতে পারতেছি। আর বিশেষ করে আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে আমি আনন্দিত, আবেগে আপ্লুত। যেমন একটা পরিবেশ আমরা পাবো কোনোদিন ভাবতেও পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশটুকু তৈরি করে দিয়েছেন। আমাদের প্রত্যাশা সামনের দিনগুলিতে আমাদের অবস্থা আরও ভালো হবে। বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের রাজ কায়েমের জন্য যে চেষ্টা করে যাচ্ছে, আমরা ক্ষমতায় যেতে পারবোই, আমরা আশাবাদী। দেশবাসীর কাছে প্রত্যাশা তারা যেন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামের বিজয়ের জন্য কোরআনকে সংসদে পাঠাবার চেষ্টা করে। সকল রাজনৈতিক দল যেন সমভাবে তার স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, দলীয় কর্মসূচি উত্থাপন করতে পারে, জনগণের ম্যান্ডেট নিতে পারে এবং সৎযোগ্য নেতৃত্ব যেন গড়ে ওঠে, এই জন্য চেষ্টা করা দরকার। যারা দীর্ঘ 15.5 বছর দেশের মানুষের উপর জগদল পাথরের মতো চেপে বসেছিল, খুন গুমের মধ্য দিয়ে দেশে একটা বিভীষণময় একটা পরিস্থিতি তৈরি করেছিল, ওই সকল অপরাধীদের সেখানে আটক এবং তাদের বিচার নিশ্চিত করা, সর্বোপরি মূলত একটি সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পরিবেশ সৃষ্টির জন্যই মূলত জামাত ইসলামী আজকের এই জাতীয় সমাবেশের ডাক দিয়েছেন, আহ্বান করেছেন। এই জাতীয় সমাবেশ মূলত জামাত ইসলামের ইতিহাসে একটি সর্ববৃহৎ একটি জনসমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ।